হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তিল পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আবারও সব কটাকে মেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো ওর লাঞ্চ এখানে রেডি করে নিয়েছি। এখানে বেসনের একটা ব্যাটারে বানিয়ে রেখেছে, এটা ওরা আসলে ভাজা হবে। আর তোমাকে কে দিয়েছে গাড়িটা? চিকু কি মিমি? কি সুন্দর না অ্যালফাবেটসগুলো, কালারফুল। থেকে মনে করে আমার জন্য এই দুটো গিফট নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। এখন দুপুর বাজে 12টা, তো এই 12টা থেকে আমি আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি। রিয়ান একটু ঘুমোচ্ছে, ও আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছিলো, সেই জন্য ও একটু ঘ্যান ঘ্যান করছিল বলে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সেই সুযোগে আমরা আমাদের রান্নাটাও কিন্তু এখানে করে নিচ্ছি। তো আজকে সিম্পল মেনুই হবে, বাট আমি একটা স্পেশাল আইটেম এখানে বানাবো। স্পেশাল মানে সেরকম স্পেশাল কিছু না, বাট রেগুলার হয় না আমাদের বাড়িতে, সেই জন্যই বললাম যে স্পেশাল একটা বড়া বানাবো। তো চলো সেটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার, তোমাদেরকে দেখাই এখানে কি বানাবো যেটা বললাম। তো এখানে দেখো আমি একটুখানি তিল পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখানে আমি কিছু নুন বা অন্য কোনো মশলা আমি অ্যাড করিনি, শুধু আছে তিল পোস্ত আর কাঁচা লঙ্কা। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এবার এটা মাখতে হবে। আচ্ছা দেখো, এখানে আমি বাটিতে ঢেলে নিয়েছি ওই বাটাটা, আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়েছি। আর এখানে বাকি ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি যা যা লাগবে, এবার একটা একটা করে অ্যাড করব। তো চলো, ফার্স্টেই যেটা অ্যাড করব সেটা হচ্ছে স্বাদ মতো নুন, আর একটু লাগবে, এই নুন দিয়ে দিলাম। এইবার দেব হচ্ছে একটুখানি কালো জিরে, ব্যাস। আর দেব হচ্ছে একটু জোয়ান, বড়া ভাজাতে একটু জোয়ান অ্যাড করলে আমার মনে হয় সেটা টেস্টটা অনেক বেটার লাগে। আচ্ছা, আর বাটা তো এখানে দিয়েছি, আর আমি একটু গোটা তিলও এখানে অ্যাড করছি, তাহলে ব্যাপারটা ক্রাঞ্চি হবে। এই যে গোটা তিল কিছুটা দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা পোস্ত, ব্যাস এইটুকুই থাক। এবার এইটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো এখানে আর দুটো জিনিস অ্যাড করতে হবে। এক হচ্ছে একটু চিনি দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এই 1-2 চামচ মতো কর্নফ্লাওয়ার, যাতে এটার বাইন্ডিংটা ভালো হয়। এবার আবারও সব কটাকে মেখে নিচ্ছি। তো দেখো আমার এই মিশ্রণটা একদম রেডি। এবার যখন এটাকে ভাজবো তখন আমরা তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হচ্ছে বড়াটা। তো চলো, যখন ভাজবো তখন আবার তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। আপাতত রিয়ানকে তুলতে হবে, তুলে ওকে স্নান টান করাবো, সেগুলো করাই 12টা বেজে গেছে। তো আমি এই জাস্ট স্নান সেরে এলাম, এখন বাজে হচ্ছে 1:15। তো রিয়ান আরেকটু পরে খায়, ওই 1:30 1:45 নাগাদ খায়। তো এখন হাতে একটু সময় আছে, তাই ভাবছি কি করব, বসে বসে একটুখানি ফোনই ঘাঁটি। সারাদিন তো রিয়ানের জন্য সেভাবে সুযোগ হয় না ফোন ঘাঁটার। এখন রিয়ান এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, খেলছে নিজের মতো করে, তাই আমি একটুখানি বসে বসে নিজের মতো সময়টা কাটাই, তারপর ওকে লাঞ্চ করাবো। তো এখন রিয়ানের লাঞ্চ টাইম হয়ে গেছে। দেখো ওর লাঞ্চ এখানে রেডি করে নিয়েছি। এখানে আছে হচ্ছে ভাত আর ডাল, একটা মাছ ভাজা রেখেছি, আর একটুখানি আলু সেদ্ধ ঘি দিয়ে মেখে দিয়েছি। এটা রিয়ান খেতে খুবই ভালোবাসে। তো এখন ওকে এবার খাইয়ে নেব। এই যে এখানে ঘুরঘুর করছে আরেকজন। তোমার খিদে পেয়েছে রিয়ান? খিদে পেয়েছে, খাবে? কি খাবে? মাম। আর কি খাবে? ভাত। তুমি ভালোবাসো? ডাল আর আলু। আউ। ঠিক আছে, তো তোমরা শুনে নিলে রিয়ান কি খাবে। তো চলো এখন আগে রিয়ানকে একটুখানি খাইয়ে নিই। রিয়ানের লাঞ্চ তো হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করব। তার আগে এই বড়াগুলো চলো ভেজে নিই। দেখো বড়া ভাজা এখানে একদম রেডি। কতটা টেম্পটিং লাগছে দেখেছো? সুন্দর লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার লাঞ্চটা করে নেওয়া যাক। এখানে লাঞ্চে কি আছে দেখো। এখানে রয়েছে হচ্ছে ভাত, আর যে বড়াটা করলাম সেই বড়া, আর এখানে ডাল, এটা বিউলির ডাল, আর এটাও একটা বড়ার তরকারি, এটা সয়াবিন দিয়ে আলু দিয়ে আরও সব দিয়ে একটা বড়া করেছিল মা, সেটার তরকারি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। তো
তো দুপুরে লাঞ্চের পর তো তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়নি। লাঞ্চ করলাম, রিয়ানকে ঘুম পাড়ালাম, আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপরে এখন সন্ধে হয়ে গেছে, এখন উঠেছি, কিছু জিনিস প্রিপেয়ার করছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে আমার কিছু বন্ধুরা আসবে, আমার স্কুলের বন্ধুরা। একটুখানি সবাই মিলে আড্ডা দেবো, গল্প করব। তো ওরাই বললো যে একটুখানি মুড়ি মাখতে, তো জমিয়ে মুড়ি মাখবো, তার সাথে হবে হচ্ছে চা, আর মাকে বললাম একটুখানি ফুলুরি ভেজে দিতে। তো সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম। তো কি প্রিপারেশন নিয়েছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে মুড়ি মাখার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর সেদ্ধ আলু এখানে কেটে রেখেছি। আর এখানে রয়েছে হচ্ছে একটুখানি ছোলা সেদ্ধ করা। আর মা এখানে ফুলুরি করবে বলে এই যে বেসনের একটা ব্যাটারে বানিয়ে রেখেছে, এটা ওরা আসলে ভাজা হবে। আর এখানে চানাচুর, বাদাম, যা যা লাগে মুড়ি মাখতে সে সমস্ত কিছু রয়েছে। তো এটাই হচ্ছে আপাতত এখনকার প্ল্যান। আমার বন্ধুরা তো এখানে এসে গেছে, এখন চলছে আড্ডা, তার সাথে মুড়ি মাখা, চা, ফুলুরি দিয়ে প্রচুর গল্প হাসি। আমাদের এই গ্রুপটা জানো তো অনেক দিনে, সে স্কুল লাইফ থেকে এখনও আমরা একসাথে আছি, একে অপরের পাশে আছি সুখ দুঃখে, চেষ্টা করি অন্তত থাকার। তোমরা সবাই প্রে করো যেন আমরা বুড়ো বয়স অবধি এইভাবেই একসাথে থাকতে পারি। মানে একসাথে দেখা হলে তো আমাদের গল্প আর শেষই হতে চায় না, প্রচুর প্রচুর গল্প জমে থাকে, সেটাই এখানে চলছে। তার সাথে রিয়ানও ওদের সাথে সঙ্গ দিয়েছিল। বলো আসো আসো, বলো আসো। তোমাকে কে দিয়েছে গাড়িটা? চিকু কি মিমি? বলো মিমি। হ্যাঁ, আবার এই দেখো নতুন প্রাপ্তি হয়েছে ছেলের, এখন সেইটা নিয়েই ও ব্যস্ত। দিদুনকে খালি বলছে গাড়িটা চালিয়ে দিতে। বাহ কি সুন্দর না বাবা, নিয়ে এসো নিয়ে এসো, আস্তে আস্তে পড়ে যাবে, আস্তে আস্তে। হ্যাঁ ভালো হয়েছে, তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে রিয়ানের? ও রিয়ান তোমার পছন্দ হয়েছে? আচ্ছা বলে দাও থ্যাংক ইউ, বলে দাও চিকু মিমি, সবাইকে বলে দাও থ্যাংক ইউ। গাড়িটা তো হয়েছে, আরেকটা দেখো এইটাও দিয়েছে ওরা, কি সুন্দর না অ্যালফাবেটসগুলো, কালারফুল। এই যে রিয়ান এই দেখো, এটাও তোমাকে দিয়েছে তো মিমিরা, ভালো। তুমি থ্যাংক ইউ বলে দাও মিমিদের, বলে দাও থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ। হ্যাঁ আগে বলো থ্যাংক ইউ মিমি। হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে দাও আমি খুলে দেবো তোমাকে। হ্যাঁ খুলে দেবো, এটা এখন খুলে দিতে হবে ওকে। আর দেখো শুধু কিন্তু রিয়ান নয়, আমিও এখানে গিফট পেয়েছি। আমার বন্ধু অরুণিমা, ও দুবাই গেছিলো বেড়াতে, সেখান থেকে মনে করে আমার জন্য এই দুটো গিফট নিয়ে এসছে, একটা ফ্রিজ ম্যাগনেট আর একটা চকলেট। তো থ্যাংক ইউ সো মাচ অরুণিমা, আমার জন্য মনে করে এই দুটো গিফট নিয়ে আসার জন্য। দেখো রিয়ানের ডিনার নিয়ে চলে এসেছি। আজকে একদম সিম্পলই রেখেছি ডিনারটা, দুধ আর ভাত আর একটু ড্রাই ফ্রুটস পাউডার মিশিয়েছি। এখন এই যে রিয়ান এখানে ওর দিদুনের হেল্প করছে, তো চলো এখন ওকে এই ডিনারটা খাইয়ে দিই। সো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা এক্সাইটিং ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।